নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বাঁকুড়া জেলার খাতড়া থেকে। তো আজকে দুপুরবেলায় নিরামিষ রান্না হয়েছিল। তো রান্না হয়ে যাওয়ার পর ভাবছি যে এই সবজি দিয়ে ভাত খাওয়া যাবে না। তো কী করা যায় ভাবলাম তাড়াতাড়ি করে আলুর চিপস ভাজি করে দিই, কারণ ওই চিপস ভাজাটা দিয়ে ডাল দিয়ে ভাতটা খেতে ভালো লাগে। তো ভোজ বাড়িতে বা নেমন্তন্ন বাড়িতে এরকম হয়, আমি দেখি নেমন্তন্ন বাড়িতেও এরকম আলুর চিপস দেয় প্রথমে ডালের সাথে খাওয়ার জন্য। তো আমি সেরকমভাবে করার চেষ্টা করছি। তো প্রথমে আলুটাকে আমি গ্রেটার দিয়ে আর গ্রেট করে নিচ্ছি, আর 4-5 বার ভালো জল দিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যায়। তো এই যে দেখুন এরকমভাবে গ্রেট করছি। তো আমার গ্রেটারটা আরও খুব সরু, ওই জন্য প্রচণ্ড সরু হয়ে গেছে। তো এতটা সরু না করলে হয়, আর একটু মোটা গ্রেটার দিয়ে করলে মোটা হয়, সেটা খুব ভালো হয়। আর এটা খুবই পাতলা হয়ে গেছে দেখছি। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। কিন্তু আমি সবগুলো ওরকমভাবে করে আর একদম পুরো জলটা চিপে নিয়েছি। তো চিপে নেওয়ার পর একটু শুকনো জায়গায় মেলে রাখতে পারলে ভালো হতো। তো আমার হাতে টাইম ছিল না, একদম খেতে বসবো তার আগে বানাচ্ছি। তো ওই জন্য আমি তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি। সাদা তেল গরম হয়ে গেছে, তেলটা একটু বেশি পরিমাণে গরম করতে হবে। তারপর আলুগুলো সামান্য করে দিয়ে আর 2-3টে ব্যাচে করে ভেজে নেবো। একসাথে সবটা দেওয়া যাবে না, আর পুরো ছাঁকা তেলে ভাজতে হবে। তো তেল বেশি পরিমাণে দিলে সবগুলো একসাথে করা যাবে। তো আমি আর অত তেল দিইনি। তো এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন। এবার তুলে নেব। তো সবসময় নাড়তে থাকতে হবে। তো আমি এই যে মাঝখানটা ছেড়ে গেছিলাম, তো দেখছি একটু দলা পাকিয়েছি, তো ওটা ছেড়ে যাবে পরে। তো তাই হোক, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এর সাথে অনেকে চিড়ে দেয়, তো আমার কাছে চিড়ে নেই, চিড়ে দেওয়ার দরকার নেই। আমি বাদাম আছে, তো বাদামটা অ্যাড করে দেবো। তো এই যে তুলে নিচ্ছি, এই যে দেখুন এরকমভাবে আমি 2-3টে ব্যাচে পুরোটা ভেজে নিয়েছি। আর পরেরগুলো আর আমি অত লাল করিনি, একটু হালকা থাকতে থাকতে তুলে নিয়েছি, যাতে ব্যালেন্স হয়ে যায় আর কি। ওটা একটু দেখছিলাম টেস্টটা খরা খরা লাগছিল। তো এবার বাদামটা ভেজে নিলাম, বাদামটা মিশিয়ে দিয়েছি। এবার আমরা ভাত বেড়ে নিয়ে বসে গেছি, আর গরম ভাতে ডাল আর ঝিরঝিরে আলু ভাজা আর লবণটা এর সাথে উপর থেকে ছড়িয়ে দিয়ে আর পরিবেশন করতে হবে। তো আপনারাও এবার এরকম বানিয়ে খাবেন।